আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে, তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে, কারণ ওরা যদি ঢোকেই তাহলে লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো, গোড়া নয়, আগা কাটবো, পোলটা দিয়ে খাতনাই মুসলমান কলমা পড়, জোরে ধর কথা ঠিক না? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানে আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে, কারণ ওকে ভগবানের খাওয়া নাই তো। কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নিবার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাকে গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হবে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দাও। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না, কারণ আমরা এমন এক মালক বসে তুলছি যাক মাছে খায় হজম করা পারেনি। জোরে কোন কথা ঠিক না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব? একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যই মুসলমান হয়ে মরা সহজ। সুবহানাল্লাহ বলেন না? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন। আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর কেমনে? রাসূল বললেন ভাগ্যগুণী এমন একটা চাচা পাইছিলেন যে চাচা আমাকে বাবার চাইতো বেশি দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। এরপরেও কিন্তু সেই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা না? শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দেব। এত বড় কথা শোনার পরেও চাচা বললেন মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এই কথাটা দ্বারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল। আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো, ভাগ্য গুণে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। কেমন নবী জানেন আমাদের নবী? এই মোনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিচ্ছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাহাবিল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত সে যত পাপী হোক না কেন
ঈমান নিয়ে যদি মরবার পরে আমি রাসূল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। বলেন কিসের ব্যাপার? আমরা ভাগ্য করে সেই নবীর উম্মত হতে পারলাম, এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন না তাফসীর শুনবেন না কি শুনবেন, যেটাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ? যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি? কতগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না। এই সময় যারা জবান বন্ধ রাখলেন ফেরেশতারা কি করবে? আপনার কম তো ফেরেশতা দুটো আছে না নাই? এরা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে। দুই ফেরেশতা বলতেছে আল্লাহ বক্তা কইল কোরআনের সন্দেহ, কেউ কেউ বললো নাই, কেউ কেউ বললো না, আমরা কি লিখবো? আল্লাহ যখন বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ, তো বাম কান্দের ফেরেশতা কয় আমি তো কিছু শুনিনি, তো জবানই খোলেনি। আল্লাহ বলতে জবান না করলে কি হবে? আমি বলতেছি লেখ, বোবা শয়তান। যেরকম কি শয়তান? ইনসান না, ইনসান না, শয়তান। আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না। বলে কোন কথা ঠিক না? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, মাশাআল্লাহ, এই যে তিনবার নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন তোমরা লেখো ডান কাঁধের ফেরেশতা, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে আপত্তি আছে ভাই? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, সবার জন্য না। এই আয়াত কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য না, এটা শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। সাহাবারা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি? রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান। তিন কথা বললেন। কয় কথা? এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? শুধু জবানে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে, তাসদীক বিল জিনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদীক বিল জিনান যখন কোনো মুসলমান অর্জন করে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না। তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে? আরো জলে বলেন। এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে, আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে। তখন মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা, তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? একটা শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। যারা রাষ্ট্রপতি মারা যায় কোন ঈমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ঈমানদার মুচকি মুচকি হাসের বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।